রিয়াদের এমন জায়গায় থাকি, নাস্তা খাইতে যাওয়া লাগে 10-15 মিনিট একটা। আশেপাশে হোটেল রেস্টুরেন্ট নাই, 10-15 মিনিটের রাস্তা হেঁটে যাওয়া লাগে রিয়াদের। হ্যাঁ, এই হলো এদেশের অবস্থা। চারিদিকে মরুভূমি আর মরুভূমি। 10-15 মিনিট হেঁটে যাওয়ার পরে নাস্তা খাওয়ার হোটেল কিংবা রেস্টুরেন্ট দোকান পাওয়া যাবে। বাঙালি হোটেল রেস্টুরেন্টও আছে, পাকিস্তানি হোটেল রেস্টুরেন্টও আছে, এছাড়া অন্যান্য হোটেল রেস্টুরেন্ট আছে। আমার বাসার পাশেই একটা ক্যাটারিং সার্ভিস আছে, কিন্তু ক্যাটারিং সার্ভিস থেকে তার খাওয়া দাওয়া করা যায় না। ক্যাটারিং সার্ভিস তারা বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার সরবরাহ করে। আমি এখন রিয়াদের আল সাফা স্ট্রিটে হাঁটতেছি। এখান থেকে মোটামুটি 10-15 মিনিট হেঁটে গেলে নাস্তার দোকান পাওয়া যাবে। এ হলো প্রবাসের অবস্থা। হ্যাঁ, না গ্রাম না শহর, ঠিক আছে। এর থেকে বাংলাদেশে আপনি গ্রামেও অনেক কিছু খুব সহজভাবেই পাবেন, সহজে পাবেন। কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটু মনে করেন যে ব্যাকওয়ার্ড প্লেস হইলেই সমস্যা। নাস্তা খাওয়ার জন্য ডিউটি থেকে আসছি, রাতে ডিউটি করলাম। ডিউটি এখনো ড্রেস চেঞ্জ করি নাই, ফ্রেশ হই নাই। যাব নাস্তা খাওয়ার জন্য। মোটামুটি বাইরে ঠান্ডা আছে, রোদও উঠছে। এই যে সূর্য, রোদ আছে। রুমে রান্না বান্নার কিছু নাই। আর যাদের সাথে খাওয়া দাওয়া করতাম মেস সিস্টেম, তারা ঠিকঠাক মতো টাকা পয়সা বা রান্না বান্না কোনো ডিসিপ্লিন নাই। বিদেশে একটা সমস্যা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা যে কোনো দেশে গেলেই। বিদেশে ব্যাচেলর থাকা সমস্যা, স্বল্প বেতনের চাকরি, ব্যাচেলর থাকাটাই তো স্বাভাবিক। যে বেতন, এই বেতনে আসলে কিছুই হয় না। তবুও বাধ্য হয়ে আসা আর কি। এখন দেখি কি হয়, ভাগ্যের কি অবস্থা, ভাগ্য ফেরে নাকি, এটাই শুধু দেখা বাকি। এই আর কি, চারদিকে শুধু ধুলাবালি। মাটির ধুলাও আছে, পাথরের ধুলাও আছে, বালির ধুলাও আছে। সবাই বলে মাটি কম, কিন্তু যে ধুলা ওরে এখানে মাটির মতোই তো দেখাবে। এগুলো মাটি না তো কি? যাই হোক, মাটি না হোক, পাথরের গোড়াই অনেক ধুলা, প্রচুর রোডের রাস্তায়। আর আশেপাশে সব ওয়্যার হাউস, তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই জন্য হয়তো এরকম হইতে পারে। তবে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মোটামুটি খারাপ না। আপনি তেজগাঁও যান, চট্টগ্রাম যান, হ্যাঁ, কিংবা হচ্ছে অন্যান্য যেসব এলাকায়, বিশেষ করে বেসিক শিল্পনগরী,
হ্যাঁ হইতে পারে রাস্তাঘাটে একটু বড় বড় লরি ট্রাক চলাচল করে, এই জন্য হইতে পারে রাস্তায় একটু সমস্যা হইতে পারে, কিন্তু তাই বলে এরকম এই দেশের মতো না। তো মরুভূমির দেশ, মধ্যপ্রাচ্য এসব পড়ছি তো একটু এরকমই। সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, সবই একই অবস্থা। ঠিক আছে, তবে আইন কানুন কিছুটা ভিন্নতা আছে। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এই কামনা করি। সকলের কাছে দোয়া চাই। এখন আলসাফা স্ট্রিট থেকে অন্য আরেকটা রোডে ঢুকছি আর কি। আলসাফা স্ট্রিটে বর্তমানে নাই আমি, মানে কিছুক্ষণ আগে হাঁটছিলাম আলসাফা স্ট্রিট দিয়ে, এখন অন্য আরেকটা রাস্তায় আসছি। এদিক দিয়ে আর কি কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, এই আর কি। এসব দেশে বাটপাড়ির ব্যবসা খুব ভালো ব্যবসা, মাথা ব্যথার ব্যবসা খুব ভালো ব্যবসা, লোক বিক্রির ব্যবসা খুব ভালো ব্যবসা। আপনি মনে করেন 3500-4000 রিয়াল দিয়ে একজন লোককে বিক্রি করতে পারবেন, তাকে আপনি 1500-2000 দিয়ে তাকে বুঝ দিতে পারবেন। এই হচ্ছে কথা। আমি বাসা থেকে হাঁটা শুরু করছিলাম, প্রায় 10 মিনিট না হলো 9 মিনিট হয়েছে। ভিডিও চলছে 7 মিনিট 22-23 সেকেন্ড। রেস্টুরেন্টের প্রায় কাছাকাছি আছি, ঢুকবো, দেখি রেস্টুরেন্টে কি আসছি, খাওয়া যায়, দেখা যাক। দেখি কি পাই, নাস্তায় কি আছে। একটা রেস্টুরেন্ট, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ।